ভাষায় জিজ্ঞাসা করছো boil কি আর what's the difference between a boil and a blister তাই না a blister is something that happens to the outside of the skin and it damages the surface and causes it to fill with fluid যেমন যখন পুড়ে যায় তাই না কিন্তু boil ভিতরে থেকে আসে হ্যাঁ মানে একটা ইনফেকশন অনেকবার hair follicle the hair follicle is the part of the hair that's down in the skin like the root of the hair down in your skin this hair follicle any hair follicle when it gets there's going to be an infection down in there and that causes pus to come out ওই আচ্ছা লোমকূপ বুঝি যেখানে মনে করো চুল গজাতেছে ওইখানে ইনফেকশন হলে ওইখান থেকে এই যে পুস বাইর হতে চায় তো হ্যাঁ মাকড়া maybe I can show you an example একটা উদাহরণ ওকে এটা তোমার চামড়া ঠিক আছে এখানে এটা তোমার চুল আমরা শুধু উপরে অংশ দেখতে পারবো কিন্তু আসলে নিচে এখানে আসছে আর ওইখানে রক্তনালী আছে মাংসপেশি মানে সবগুলো ওইখানে আছে যখন এখানে একটা বলে ইনফেকশন হয় তাহলে এই পর্যন্ত পুস বের হয়ে যায় যেমন এটা তো একই মতো লাগে মনে হয় হইতে পারে কিন্তু বেশ বড় বড় হয়ে যায় এটা দেখো আছে অনেক হ্যাঁ আর এত বড় বড় হয়ে যেতে পারে ওই যে বিস্ফোরা বলে না ওইটা বিস্ফোরা হ্যাঁ তাহলে রসুনের পোটেস এটার জন্য ভালো কিন্তু সাবধানে কারণ যদি বেশি বেশি সময় লাগে তাহলে ব্লিস্টার ফসকা হইতে পারে কিন্তু তোমরা দেখছো আমি এই দিন যখন আমি লাগাইছি মনে হয় বানামতে আমাকে দিছি তাই না ক্লাসের শুরুর সময় ক্লাস শেষের সময় পর্যন্ত আমি ওইখানে থাকছে কিছু সমস্যা হয় না তাহলে মনে হয় 20-30 ঘন্টা পর্যন্ত মনে হয় লাগাইতে পারি কিন্তু সবাই দেখতে হবে নিজে নিজে দেখতে হবে যদি তোমার স্কিন আমরা বেশি সেনসিটিভ তাহলে হইতে পারে কি আরো তাড়াতাড়ি মানে বের করো ছড়াবো হ্যাঁ ঠিক আছে আমি রসুনের বিষয় আর একটু বলবো রসুনের ভিতরে কি আসলে আছে রসুনের ভিতরে সালফার আছে সালফার এবং বিভিন্ন মিনারেলস মিনারেল মানে খনিজ পদার্থ সালফারের বাংলা সালফার এবং একটা জিনিসের নাম অ্যালিসিন সালফার It's like one of the basic, right? Yeah, it's an element. Element মানে বিভিন্ন সালফারের
বিভিন্ন ধরনের সালফার আছে মানে সালফার সাধারণত সালফার একটা এলিমেন্ট মানে periodic table থেকে সালফার এলিমেন্ট মানে উপাদান sulfur, oxygen, hydrogen, boron, and sulfur একটা সাধারণ element ঠিক আছে কিন্তু so sulfur is an element সালফার হচ্ছে একটা পদার্থ না উপাদান ঠিক আছে but there's different compounds of it or basically different combinations of sulfur কিন্তু সালফারের অনেক মানে সংযুক্ত থাকে অনেক কিছু like it can get mixed with something else and make what we call a sulfur compound but it's not just sulfur কিন্তু সালফার so it doesn't even it never works alone it always works with something there's sulfur সাধারণ মতো sulfur আছে আমরা বলবো কি এটা কি sulfur ঠিক আছে মন করে এটা sulfur বাজে sulfur একটা থাকতে পারে ঠিক আছে কিন্তু অনেকবার sulfur আর একটা জিনিস সংযুক্ত হয়ে যায় মানে আরো আমরা বলবো কি একটা অক্সিজেন একটা কার্বন মানে অনেকগুলো জিনিস একসাথে একটা নতুন জিনিস এগুলা উপাদান হ্যাঁ মাঝে মাঝে একা কাজ করে আবার মাঝে মাঝে এটা অন্য কিছুর সাথে যুক্ত হয়ে কাজ করে বুঝছো হ্যাঁ একটা আমরা বলি কম্পাউন্ড একসাথে কাজ করলে তখন বলি কম্পাউন্ড তাহলে ঠিক আছে একটা তুমি সব একটা লাগবে না আমি শুধু মানে কথা বলতে জন্য ঠিক আছে তাহলে খাবার ভিতরে অনেকগুলা মানে বিভিন্ন খাবার সালফারের কম্পাউন্ড আছে আর রসুন অনেকগুলা সালফারের কম্পাউন্ড আছে আচ্ছা রসুন এই কম্পাউন্ড মানে হচ্ছে যৌগিক ঠিক আছে কম্পাউন্ড মানে বস্তু যেটা কোনো কিছুর সংমিশ্রণ মনে করো সালফার কম্পাউন্ড মানে হচ্ছে শুধু একা সালফার না ওখানে কেমি সালফার হলে কেমির সাথে মেনিও আছে কেমি কম্পাউন্ড তার মানে কেমির সাথে অন্য আর কেউ আছে লেখা নাই কি আছে কিন্তু অন্য কিছু আছে যৌগিক মানে কোন কিছু যোগ করা থাকে ঠিক আছে আর সালফার কম্পাউন্ড অনেক ভালো আমাদের স্বাস্থ্যের জন্য বিভিন্ন ধরনের কাজ করতে পারে একটা they help kill cells that cause cancer যেই ক্যান্সারের কোষগুলো সেগুলোকে মারে সালফার কম্পাউন্ড এটা আমাদের জন্য অনেক ভালো and they help other things in our body either work well আর আমাদের দেহ যেন ভালো মতো কাজ করে ওইটার জন্য অন্যান্য জিনিসগুলো সমানে and that means things like did you guys know about enzymes yeah this gets very complicated enzymes work with your proteins আচ্ছা এনজাইম একটা জিনিস যেটা প্রোটিনের সাথে কাজ করে and so what the sulfur compounds do is help all those other things in your body to work well আর সালফার কম্পাউন্ড বা সালফার যৌগিক অন্যান্য জিনিস দেহের অন্যান্য জিনিসকে সাহায্য করে যেন তারা একসাথে ভালোভাবে কাজ করতে পারে সালফার যৌগিক মানে কম্পাউন্ড সহজ মতো বুঝতে পারে allicin তো আমরা এটা বলবো allicin is what gives রসুন its smell আর এই যে রসুনের মধ্যে গন্ধটা না ওই গন্ধটা হচ্ছে অ্যালিসিনের জন্য ওই এই অ্যালিসিনের জন্য অ্যালিসিন পদার্থের জন্যই ওর গন্ধ allicin is like an oily yellowish stuff অ্যালিসিন হচ্ছে একটা হলুদ তেল যুক্ত একটা জিনিস তেলের মতো হলুদ তেলের মতো and allicin is so allicin there's a family of foods that have allicin in them onions also have allicin in them when you say family of foods I don't know what to say there's different foods that are related to each other আচ্ছা
আচ্ছা অনেক খাবার আছে একে অন্যের সাথে সম্পর্কযুক্ত like onions and garlic. যেমন এই যে পেঁয়াজ আর রসুন কিন্তু একসাথে সম্পর্কযুক্ত তাই না এইটার মধ্যে অ্যালিসিন আছে And that's one of the things, these are some of the things that help garlic and onion also to be antibacterial, anti-inflammatory. অ্যালিসিনের জন্য Allicin and the other things. আচ্ছা তো এই অ্যালিসিন এবং অন্যান্য পদার্থের কারণে এই যে সালফার অন্যান্য সবকিছু মিলিয়ে এই রসুনকে পেঁয়াজকে এবং আরো কিছু খাবারকে সাহায্য করে যেমন অ্যান্টিব্যাকটেরিয়াল আমরা যে ওইখানে কোনো জায়গায় কেটে গেলে আমরা ওখানে রসুন দিতেছি তার মানে ওখানে ব্যাকটেরিয়া হবে না ওখানে জীবাণু হবে না ব্যাকটেরিয়া মানে জীবাণু সরি মানে কোনো ওটা হচ্ছে একটা জীবাণু নাশকের মতো কোনো জীবাণু হবে না আর ফুলেও যাবে না তো জীবাণু হবে না অথবা ফুলে যাবে না আচ্ছা যে শেষে যেটা বলছি আচ্ছা অ্যালিসিন এবং অন্যান্য যে পদার্থগুলো এগুলো সাহায্য করে আমাদের মানে খাবারের মধ্যে যেমন রসুন আর পেঁয়াজের মধ্যে অ্যালিসিন আছে এবং অন্যান্য পদার্থগুলো আছে এইগুলা আমি আমি বুঝছি না আমি বলতে পারছি মানে জীবাণু নাশক এগুলো জীবাণু নাশক এই পদার্থগুলো একসাথে মিলে কাজ করলে এগুলো জীবাণু নাশক আর ফুলে যায় it's anti-inflammatory but it does blister right it's inflamed anyway Blister is not inflammation. A blister is the damage to the skin that causes it to fill up with water to protect itself. Inflammation. it's like smelling It's not swelling. It's a pocket. It's filling up with liquid. Whereas swelling is when the tissue underneath the skin swells. আর inflammation At the inflammation. আচ্ছা এখন তোমার চামড়া ঠিক আছে যদি ব্লিস্টার হয় এখানে পানি জমবে ঠিক আছে যদি ইনফ্লামেশন হয় পুরো চামড়া এরকম হয়ে যাবে আর একটা মানে নিচে টিস্যু একটা ফুলে যাবে তো আমি বললাম না যে ফুলে যাওয়া রোধ করে আর বললাম জীবাণু নাশক তো আমি বললাম এটা আমি জিজ্ঞেস করছি কারণ কি রসুন লাগাইলে তো আবার ফোসকা হয় তাহলে ফোসকাও তো ফুলে গেছে না একটা জিনিস তো এখন ফোসকা আর ফুলে যাওয়া কিন্তু একটা আলাদা জিনিস ফোসকাতে চামড়ার উপরে হয় মানে ওটা ছোট একটা পকেটের মধ্যে ধরে পকেট কি আমাদের প্যান্টের অংশ না পকেট কিন্তু প্যান্টের উপরে লাগানো হয়েছে ঠিক আছে আর ফুলে যাওয়া হইতেছে একদম প্যান্টের মধ্যে মানে ফুটা মনে করো প্যান্টের ফুটা হইলে যেরকম Pulling your hands. How does the pants Just tell them your skin. ঠিক আছে মনে করো চামড়ার এটা তোমার চামড়া ঠিক আছে চামড়া উপর দিয়ে উপরে আরেকটা স্কিনের মতো হইছে মানে just translate what I say ঠিক আছে This is your skin এই যে চামড়া and your skin has layers of cells. আর তোমার চামড়ার অনেক কোষের স্তর আছে Now, when this top of the skin gets damaged, যখন তোমার চামড়ার উপরের অংশ ক্ষতিগ্রস্ত হয় these upper parts rise up, and in the middle it fills with liquid. উপরের অংশটা মানে উপরের স্তরটা ফুলে যায় আর ওই ভিতরে মানে উঠে যায় আর ওইখানে পানি মানে ওই যে লিম্ফ It's just liquid. ওটা একদম তরল পদার্থ But when you get actual inflammation, কিন্তু যখন আসল ফুলে যায় মনে করো like if I hit myself super hard, মনে করো অনেক জোরে এলি নিজের মারছে that's not a damage to the skin. ওইটা চামড়ায় কিন্তু কোনো ক্ষতিগ্রস্ত হয় না That damaged the tissue under the skin. ওইটা চামড়ার নিচের যে টিস্যু ওইটাকে ক্ষতিগ্রস্ত করছে And that swells up. আর ওইটাই ফুলে যায় And when that swells, আর যখন ওইটা ফুলে যায় all the skin gets pushed up on top. তখন উপরের যে চামড়াগুলো সব খেলাখেলি করে Does that make sense? বুঝতে পারছি So this is from the inflammation is from below. ওই
ফুলে যাওয়া হইতেছে নিচ থেকে আসে, and blisters are just on the surface. আর ফোসকা শুধু একদম উপরে থাকে। You can say. So, um, yeah, these are the compounds that help garlic work. এইগুলো হচ্ছে সেই যৌগিক যেগুলো গার্লিককে বা রসুনকে সাহায্য করে। I want to teach you one more thing that garlic can do. রসুনের আরেকটা জিনিস শেখাতে চাই। We talked about its treatment for asthma, right? আমরা অ্যাজমা তো হাঁপানির বিষয় আমরা পড়ছি তাই না? I want to tell you one more thing that's very effective for asthma. তো হাঁপানির জন্য আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস বলতে চাই, And that is taking about half a liter of hot water. তো এই হাঁপানির জন্য কি করবো? প্রথমে আধা লিটার পানি নেবো, গরম পানি, And mixing in mashed garlic with it, like the garlic paste. তারপর প্রথম 1 কাপ দেবা, মানে 2 বার করবা। প্রথম অর্ধেক তাড়াতাড়ি খেতে হবে যদি তোমার আজমা ছাক আছে, ঠিক আছে? না শুরু সবাই দেখলে কি না তুমি না সবাই শুনি না 3 পোয়া নাকি কোয়া? কোয়া কোথায়? কোয়া মানে ওই যে একটা দুইটা করাসা করা করা ওই যে আমার পিছনে ঠিক আছে? এখন শোনো, ঠিক আছে? শোনো, তাহলে অর্ধেক আধা লিটার আছে তাই না? এটা অর্ধেক করবা, 2 বার করবা, ঠিক আছে? 1 কাপ যদি ওর শ্বাস অনেক কষ্ট তাই না, তারপর 1 গ্লাস তাড়াতাড়ি খেতে হবে, ঠিক আছে? অবশ্যই এটা মজা না, আর আমরা দেখছি কেমনে আমরা লাগে, মানে বমি লাগে তাই না? এটা আসলে খুব ভালো যখন আজমা আছে, কারণ যখন আমরা বমি করি আমাদের ফুসফুসের মানে নালীগুলা আর সব মিউকাস মানে সর্দির মতো মানে আলগো হয়ে বের করতে পারে। তাহলে আজমার সমস্যা কি? এটা সব শক্ত হয়ে গেছে, ঠিক মতো শ্বাস নিতে পারি না তাই না যখন আজমা আছে। তাহলে যখন বমি করো, কি বলবা? চুপ চুপ, ঠিক আছে? যখন আজমা আছে সব শক্ত হয়ে গেছে, এই জন্য ঠিক মতো শ্বাস নিতে পারি না, কিন্তু যখন বমি করলে এটা আলগা হয়ে যায়, এর জন্য এটা ভালো। তাহলে একটা কাপ তাড়াতাড়ি খাই আর বমি করবে, এটা ভালো। তাহলে যখন তুমি প্রথম বমি করছে আবার বমি করবে না, একটু সময় লাগবে, আবার বমি করতে পারে। তাহলে এই সময় যখন বমি করছে এই সময় আরেকটা কাপ নিতে পারি আর এটা থাকবে, ঠিক আছে? purpose of this to make the person vomit. দুইটা জিনিস, মানে প্রথম কারণ বমি লাগবে, দ্বিতীয় কারণ যখন বমি শেষ এখন আরেকটা কাপ নিতে পারি আর ওই সময় রসুন ভিতরে থাকবে আর কাজ করবে। আচ্ছা, তাহলে দুইটা জিনিস। এটা আধা লিটার না, আধা লিটার হচ্ছে যে ফ্রেশের বোতল, যে ভানুমতির এই বোতলটা আধা লিটার। এখন আধা লিটারের অর্ধেক আগে খাবে, এরকম খাবারই খুব কষ্ট হইলে প্রথমে অতটুকু অর্ধেক খাবে, তারপরে ওই রসুনের বাজে লাগবে, বমি করবে। তো বমি হওয়া একটা কারণ, কারণ বমি হইতে হবে। পরবর্তীতে বমি শেষ হইলে বাকি অর্ধেকটা খাইতে হবে, যেন রসুনটা ভিতরে, কারণ বমি তো হয়ে গেছে আর ভিতরে পুরোপুরি পরিষ্কার হয়ে গেছে, তাহলে ভিতরে যেন রসুনটা গিয়ে কাজ করতে পারে। আর অ্যাজমা হইতেছে ভিতরে সব নালীগুলোর মধ্যে সর্দি ফর্দি ঢুকে একদম জমাট বেঁধে শক্ত হয়ে আছে, এই জন্য শ্বাস টানতে পারতেছে না। তো যখন বমি করবে সেগুলো জায়গাটা খালি হবে। অনেক সময় আমাদের খারাপ লাগে আর বমি করলে মানে বমি করি তখন ভালো লাগে,
ওই বমি করলে মানে ওই বমিটা করলো তার আরো ভালো লাগলো, তারপরে ওইটা আলগা হইলো, চলে গেল, তারপর বাকিটা খাবো, তখন রসুন আমাদের ভিতরে কাজ করে। রসুনের গুণাগুণ দিয়ে আমরা উপকৃত হই। বুঝছো? হুম। ঠিক আছে, তাহলে এটা খুব ভালো। ওকে, এখন আরেকটা জিনিস আমি শিখছি যে রসুন করতে পারি। Let's talk for a minute about the spread of disease. আমরা রোগ ছড়াই কিভাবে এই নিয়ে আমরা একটু কথা বলি। This is going to be like a little bit of a pause in talking about the remedies. এগুলো হচ্ছে Kind of pausing our teaching remedies, and I'm going to teach you some things to understand. আচ্ছা, এখন আমরা এই যে চিকিৎসাগুলো শেখা আপাতত একটু থামাবো এবং আমরা রোগ নিয়ে শেখব। What are ways that diseases are spread? কিভাবে রোগ ছড়ায়? যেগুলো রোগ How does a disease get to you? রোগ কিভাবে তোমার কাছে আসে, কিভাবে ছড়ায়? যে কোনো রোগ কিভাবে বলো? বাতাসের মাধ্যমে। বাতাসের মাধ্যমে, যেমন আমি কথা বলে তো আমার ভিতরে রোগ থাকে তাহলে চলে যাবে। So how does it go to her? হ্যালো, রক্ত মিললে রোগ আসে। যেমন তোমার রক্তের সাথে আমার ছুঁইলে। যদি মিলে। হ্যাঁ মিলে মানে রক্ত গ্রুপ Mix করে। গ্রহণ করলে তোমার আমার ব্লাড রক্তের প্রয়োজন যদি মিলে। মনে করতো রক্ত আমি গ্রহণ করলাম, আমার রক্তে রোগ আছে, রক্তের রোগ আছে, তাহলে সেক্ষেত্রে এরকম বল অথবা আমার কোনো কেটে গেছে, তুমি ভাবছো। Anytime blood mixes, diseases pass. T. ঠিক আছে, রক্ত মিশলে, তারপর বায়ুর মাধ্যমে, পানির মাধ্যমে, পানি, ঠিক আছে? সংসং, তুমি বলছো কি ওইখানে যাও, কিভাবে ওইখানে যাবে? না, মানে যদি আমার ভিতরে রোগ থাকে আমি ওনার মুখের সামনে কথা বললে মানে বাতাসের মাধ্যমে ওনার ভিতরে চলে যাবে। বাতাসের মাধ্যমে তাহলে। তুমি আর একটা জিনিস বলেছো? হাঁচি কাশি থুতু আছে লাইক স্নিজিং, একটা বাতাসের মাধ্যমে, তাই না? ঠিক আছে, এত ভালো। So, air, ঠিক আছে, বাতাস, বাতাস তো বাতাস, পানি এবং রক্ত। কয়টা ও আর নিচে একটা তো, ক আর নিচে ক। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। তারপর এই যখন মনে করো সূর্যের মাধ্যমে একজনকে মানে ডাক্তার একজনের ইনজেকশন দিল, ওই ইনজেকশন দিয়ে যদি আরেকজনের যদি ওটা তো রক্ত মিশে, সেটা রক্ত। ঠিক আছে। স্পর্শের মাধ্যমে টাচ, It can be passed by touch sometimes. How do you স্পর্শ, স্পর্শ? সো এই দাঁড়াও, এলে আমি আসি না, আমি এখানে লাগবে, তুমি এখানে লাগবে। So this is shot, right? But এই স্পর্শ, তোমার শ কোন শ? দন্তের শ। যাও তুমি। দন্ত্যাস তালবাস স্পর্শ দন্ত্যাস প তালব্যাস স্পর্শ স্পর্শ শেষে তালব্যাস। স্পর্শ। তারপর হচ্ছে আমাকে বলেছে আমি অনলাইন পাই না, অন্যান্য খাবার খাইলে মনে করো খাইতে আসে, ওই খাবারটা যদি আমি খাই খাবার। ঠিক আছে, তাহলে খাবারের মাধ্যমে কি রকম? হ্যাঁ, তুই মনে এই করতে অনেক সময় ওই যে এইচআইভি না হেপাটাইটিস কোন রোগ মিলে, হ্যাঁ, এই ওই রোগ না। মিলে ইস, খাবার খাওয়া, একই প্লেটে শ্বাসকষ্টের মাধ্যমে সেম প্লেট খাওয়া যাবে না, না, একই টয়লেট ব্যবহার করা যাবে না, ইস, না, না, না। এগুলো আমাদের বইয়ে লেখা ছিল ছোটবেলায়, জানো?
Nah. I do know a lot about HIV and AIDS. একদম ক্লাসে পানি People? ওগুলো আসলে ভুল এলি I know lots about HIV and AIDS. এইচআইভি এইডস এর বিষয়ে অনেক জানি And it's not passed as easily as people think it is. এইটা যেভাবে মানুষ যত সোজা মনে করে যেভাবে ছড়ায় আসলে এত সোজাভাবে ছড়ায় A lot of people think they're like afraid of people with HIV and AIDS. যাদের এইচআইভি এইডস আছে তাদের নিয়ে মানুষ অনেক ভয় পায় They don't তাদের want কাছে চাইতে চায় না They don't want to touch them. ধরতে চায় না They don't want to live with them. তাদের সাথে থাকতে চায় না But you don't need to be afraid. আসলে ভয় করে কারণ I've lived with people with HIV. আমি এইচআইভি মানুষের সাথে থাকছি There's only really a few things you should be careful of. কিছু জিনিসে তোমার মানে একদম সতর্ক থাকা দরকার You can use the same toilet, no problem. তুমি একই টয়লেট ব্যবহার করতে পারো কোনো সমস্যা নেই The same plate, like you can eat their food. It's not a big problem. আর এই ঝোলে ওদের খাবারও খাইতে পারবা Well, probably if you're eating with your hands, that's a little bit different. তুমি যদি হাত দিয়ে খাও তাহলে আলাদা কারণ তোমার লাগতেছে আবার ওইটা ধরতেছো আবার ওই ভাতটা আরেকজন যদি খাইতেছে তাহলে সমস্যা কিন্তু যদি যেমন চামচ দিয়ে খাইতেছে দুই দিক দিয়ে মানে আমার মানে স্পর্শ করে আমরা না বলবো কি আমার HIV আছে ঠিক আছে আমি এটা আমার চামচ এটা আমার প্লেট আমি খাইতেছি আমি এখান থেকে খাইছি আমি বলি আমি পারি না তুমি একটু নিতে পারো তোমাকে দিতে পারো তাক সমস্যা নাই যদি আমি এরকম করছি তাহলে একটু চিন্তা করো how is HIV passed কিভাবে এই যে এই রোগটা ছড়ায় মানে through blood রক্তের মাধ্যমে sometimes এইচআইভি এটা কি তাহলে খাবারের মাধ্যমে হবে কেন শোনো আমাকে শোনো ঠিক আছে HIV মানে বাংলা আছে হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি রোগ এটার বাংলা কি বাংলা নাই AIDS জানো AIDS okay what is the difference between AIDS and HIV এইচআইভি আর এইডস এর পার্থক্য কি it's when HIV reaches a certain HIV is a problem with your immune system এইচআইভি হচ্ছে একটা সমস্যা তোমার রোগ প্রতিরোধক পদ্ধতি আছে না এই যে আমার লিম্ফ এটা একটা রোগ প্রতিরোধ পদ্ধতি এইখানের সাথে সমস্যা there's a virus that gets in your blood একটা ভাইরাস তোমার রক্তের সাথে মিশে যায় and it makes a certain kind of your cells not work properly আর ওই ভাইরাসটা গিয়ে তোমার কিছু কিছু কোষকে ঠিকমতো কাজ করতে দেয় না so the reason that people can die of it এইজন্য মানুষ মারা যায় is that if my immune system can't work যখন কারো রোগ প্রতিরোধ ক্ষমতা কাজ না করে and then I get sick তখন আমি অসুস্থ হই how will I get better এখন আমি কিভাবে সুস্থ হব যদি আমার রোগ প্রতিরোধ ক্ষমতা কাজই না করে I can't আমরা তো কাজ করতে না আচ্ছা এটা কি বুঝছো দাঁড়াও it's like let's say think of here I am মনে করো জ্বর হয়েছে and জ্বর হলো if no remember your প্রতিরোধ ক্ষমতা is like the military রোগ প্রতিরোধ ক্ষমতা একটা মিলিটারির মতো তাই না এটা বুঝছো তাই না তাহলে if the military is coming if the military is here যদি মিলিটারিটা আসে and there's terrorists that are coming আর টেররিস্ট কি বাংলা এই মনে করছো খারাপ মানুষ আসছে হ্যাঁ সো বড় বড় গানস আছে আমাদের মেরে ফেলার জন্য ঠিক আছে যদি মিলিটারি অনেকগুলো মিলিটারি মানুষ আছে ওইখানে আর আমরা এখানে আমরা মানে রোকা আছে আমরা ঠিক মতো থাকতে পারবো সন্ত্রাসী মনে করো সন্ত্রাসী আসছে আর ওদিকে মিলিটারি আসছে মিলিটারি আমাদের আশেপাশে সব আশেপাশে মিলিটারি আছে আর ওইখানে মানে শত্রু রাজার হাত থেকে সন্ত্রাসী আসছে সন্ত্রাসী আসে আমরা কি ঠিক থাকতে পারবো হ্যাঁ হ্যাঁ কারণ মিলিটারি আমাদেরকে রক্ষা করবে এখন যদি মিলিটারি আসে কিন্তু সবাই বসে বসে আছে ওর গান কি বলে বন্দুক নাই রাষ্ট্র, নাই শুধু বসে এমনি- বসে খেতে পারবে না
আমরা কি মানে সেফ রক্ষা পাবো না, এটা এইচআইভি এর সমস্যা। ভাইরাস সিকনেস মানে অসুস্থতা মানে জ্বর হয়, এটা মানে টেররিস্ট মতো। ওই জ্বর অসুস্থতা হচ্ছে সন্ত্রাসীর মতো। হ্যাঁ, আমাদের প্রতিরোধ ক্ষমতা মিলিটারির মতো। আর আমাদের প্রতিরোধ হ্যাঁ, আমরা একা নেই। যখন এইচআইভি থাকলে মিলিটারি কাজ করতে পারি না, কারণ ওর ওয়েপন নাই, ওর এত গুরুত্বপূর্ণ জিনিস নাই, তাহলে কাজ করতে পারি না, তাহলে মানে আসবে সন্ত্রাসী, সন্ত্রাসী আসবে আমাদেরকে মেরে ফেলবে, এরকম হয়। মানে মিলিটারি HIV আছে কিন্তু ওর কাজ করার ক্ষমতা নাই। হ্যাঁ, বুঝছো? তাহলে এইচআইভি থাকলে অসুস্থ হয়ে তুমি মরে যাবে, এরকম। মানে একটা সাধারণ জিনিস কি আমাদেরকে মেরে ফেলে না, একটা জ্বর সুস্থ হয়ে যায়, তাই না? কিন্তু যদি তোমার এইচআইভি থাকতে পারে মেরে ফেলতে পারে, মেরে যাবে। কিন্তু সব সময় না। এইচআইভি, the difference between HIV and AIDS depends on how much of the virus you have in your blood. এইচআইভি আর এইডস এর মধ্যে পার্থক্য হইতেছে তোমার ভাইরাস কতটুকু আছে তোমার রক্তের মধ্যে। Sometimes you could have just a little bit of HIV, অনেক সময় তোমার অল্প একটু এইচআইভি থাকতে পারে, and then that means that your immune system has part of it not working, but part of it still works. এটার মানে হচ্ছে তোমার রোগ প্রতিরোধ ক্ষমতা একটু কাজ করে আবার একটু কাজ করে, মানে সম্পূর্ণ শক্তিশালী না, তাও কাজ করে। But when you get lots and lots and lots of the virus in your blood, কিন্তু তুমি যদি অনেক 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 ভাইরাস তোমার রক্তে ভরে যায়, when it gets to a certain level, একটা নির্দিষ্ট পর্যায়ে গেলে then they call it AIDS. তখন এইডস বলে। বুঝছো? It's the same sickness, একই রোগ আসলে, same virus. একই ভাইরাস একই রোগ। But HIV is when you have less of the virus, and AIDS is when you have a lot of it. এইচআইভি হইতেছে রক্তে কম ভাইরাস আর এইডস হইতেছে রক্তে বেশি ভাইরাস। There are lots of people in this world who have HIV, অনেক মানুষ আছে এই পৃথিবীতে যাদের এইচআইভি আছে, and they're living happy lives. তারা সুখে জীবনযাপন করতেছে। Because there are medicines that you can take to control the amount of virus you have in your blood. কারণ কিছু উপায় আছে যেভাবে তুমি তোমার রক্তের ভাইরাসকে নিয়ন্ত্রণ করতে পারো। You can't cure it, তুমি একে একদম সুস্থ করতে পারবে না, but you can keep it very low so that you can still be okay. কিন্তু তুমি একে অনেক কম রাখতে পারবা যেন তুমি ঠিক থাকতে পারবে। বুঝছো? But it's not something that you want to get. That's true. আর কিন্তু এটা এমন একটা জিনিস না যেটা তুমি চাও, মানে এটা ভালো না। And many people, if they don't have access to the medications, they die. আর যাদের কাছে এর চিকিৎসা নাই তারা মারা যায়। বুঝছো? Okay, so let's go back to talking about how disease is spread. এখন আমরা কথা বলি কিভাবে রোগ ছড়ায়। How is HIV spread? কিভাবে এইচআইভি ছড়ায়? Well, it's a virus of your blood, এটা তোমার রক্তের একটা ভাইরাস, so it's spread through your blood. এটা তোমার রক্তের মাধ্যমে ছড়ায়। Sometimes I think it can also be in your saliva, অনেক সময় এটা তোমার ফুটোতে থাকে, but that's not as big of an issue. কিন্তু এটা বড় সড়ো কিছু না। The other thing with HIV is that when it's outside of your body, it dies very quickly. এইচআইভি হচ্ছে যখন তোমার দেহের বাইরে থাকে তখন তাড়াতাড়ি মারা যায়। So if I have HIV in my blood যদি আমার রক্তে এইচআইভি থাকে and I get blood on the chair, এবং আমার এই রক্তটা চেয়ারে থাকে, within I don't know how many minutes, but quickly the virus in the blood will die and it'll be no problem. Can't hurt anybody. মনে করো আমার রক্ত একটু লাগছে চেয়ারে, আর ওই রক্ত কিছু সময়ের মধ্যে ওই রক্তটার মধ্যে ভাইরাসটা মারা যাবে, আর যদি কেউ লাগে তখন আর কিছু হবে না। বুঝছো? So what do you need to be careful of? To know what you need to be careful of means we need to think about how it's passed. আমাদের এটা যেভাবে ছড়ায় এইটা চিন্তা করে আমাদের সতর্ক থাকতে হবে। So what kinds of things make you bleed? কোন জিনিসগুলা তোমার রক্ত প্রবাহিত করায়, কোন জিনিসগুলা কারণে আমাদের রক্ত বাইর হয়, Or what might make you touch someone else's blood? বা কিসের কারণে আমরা অন্য কারো রক্ত ধরতে পারি। When you use the toilet, যখন টয়লেট ব্যবহার করো, are you getting blood all over the toilet? টয়লেটে রক্ত থাকে, So you don't need to be worried about that. But then, if you're brushing your teeth, তুমি যদি দাঁত ব্রাশ করতে থাকো, could you get blood on your toothbrush? তুমি
টুথব্রাশের রক্ত পাইতে পারো? হ্যাঁ, মাঝে মাঝে আমারও হয়। you should never share a toothbrush এই জন্য টুথব্রাশও কারোর সাথে with ব্রাশও anybody. কারোর সাথে শেয়ার করতে হয়। Huh. When you're scrubbing your skin with a skin scrubber when you're taking a shower, গা ডলানি দিয়ে যখন গোসল করো, ওইটা দিয়ে যখন গা ডল, could you have blood on that? ওইটার মধ্যে রক্ত আসতে পারে। হ্যাঁ, So you should never share the scrubber for your skin. এই জন্য তুমি যেটা ব্যবহার করো ওইটা কারোর সাথে শেয়ার করবে না, মানে তুমি যেটা দিয়ে গা ডল। Um, for most things, you don't need to worry. বেশিরভাগের জন্য তোমার সাথে চিন্তা করা লাগবে না। It's mostly your toothbrush, তোমার ব্রাশ your skin scrubber, আর তোমার গা ডলানি and, well, touching someone else's blood. অথবা অন্য কারো রক্ত ধরা। So if I have HIV যদি আমার এইচআইভি থাকে, and I get a cut, আমার একটু কেটে গেল, you shouldn't come over and touch it. তুমি একদম এসে ওটা ধরবা না রক্ত। You should put something to protect your hands first and then touch it. তুমি আগে তোমার হাতকে কিছু দিয়ে হাত রক্ষা করার জন্য তারপরে ধরবা। Like maybe you should put your hand in a plastic bag, হয়তো একটা প্লাস্টিক ব্যাগের মধ্যে হাত ঢুকাইয়ে তারপরে ওটা কি করবা। or use something thick that will keep your hand away from the blood. বা মোটা কিছু ব্যবহার করো যেন ওই রক্তটা তোমার ছোঁয়া না লাগে। That's actually something that you should always practice. এইটা তোমার সবসময় এইচআইভি থাকুক বা না থাকুক, তাও এটা তোমার এটা প্র্যাকটিসে রাখতে হবে। Because you never know who might have a blood pass sickness. কারণ তুমি কখনোই জানবা না, মানুষকে দেখে চেহারা দেখে বলতে পারবা যে ওর মধ্যে কি রোগ আছে, তার মধ্যে রক্তজনিত কি রোগ আছে আমরা জানি না। এই জন্য সবসময় এগুলো আমাদের প্র্যাকটিসে রাখতে হবে, মানে এগুলা সবসময় এইভাবেই চলতে হবে। এমন না যে এলের তো না, এলের রক্ত ধরতে পারবো, এলের কেটে গেলে রক্ত, এটাও না। সবসময় আমরা রক্তের সাথে সতর্ক থাকবো। Huh. When you eat food, যখন খাবার খাবা, that's probably not the easiest way to pass a sickness. খাবারের সাথে সহজে সবসময় আর কি যায় না। But I wouldn't be scared of food that you hadn't touched with your hands. If it's on the edge and you hadn't touched it, don't be scared of it. কিন্তু আমার কি মনে করো তুমি ওই খাবারটা ধরো না, অনেক সময় আমরা বলি না যে ভাতের এইটা খাও, আমি ধরি না, ওইটা হইলে সমস্যা নেই, ওইটা খাওয়া যাবে। The important thing with infectious diseases, as these things are called, the names, সংক্রমণ you need to know about them তোমার এগুলো জানা দরকার। because there's two problems with them. দুই ধরনের সমস্যা আছে। One problem is that you become so afraid of them that you stay away from people who have them. একটা সমস্যা হচ্ছে তুমি তাদের প্রতি এতই ভয় পাও, তার রোগের প্রতি তুমি তাদের সাথে দূরে থাকো, And those, you can really hurt people that way এবং সেরকম ভাবে আচরণ করে তুমি তাদেরকে অনেক কষ্ট দিতে পারো, because they are normal people. কারণ তারাও সাধারণ মানুষ। And when everybody's afraid of them, যখন সবাই তার প্রতি ভয় থাকে, how will they feel? কিভাবে কেমন লাগে ওর, Onek kharap. And we don't need to be afraid of them. তখন আমরা তাদের প্রতি এরকম মানে ভয় লাগার দরকার। But at the same time, we should be careful. কিন্তু একই সময়ে আমাদের সতর্ক থাকতে হবে। You shouldn't use their toothbrush. তাদের টুথব্রাশ আমরা ব্যবহার করব, আসলে কারো টুথব্রাশই ব্যবহার করা ঠিক না। Huh. So if we're being careful about the simple things that we should be careful of, এখন আমরা যদি এই সাধারণ ছোট ছোট বিষয়গুলো আমরা যদি সতর্ক থাকি, then don't worry about being their friend. তাহলে তাদের বন্ধু হওয়া কোনো চিন্তার বিষয় না। The other way that disease is passed like that, আরেকভাবে এই যে রোগ ছড়ায়, which is typically there's two other ways. তার দুই ভাগ আছে। One is by unsanitary use of needles. সুচ অপরিষ্কারভাবে ব্যবহার করা, না পরিষ্কার করে, ওই যে 18 শতকের মতো সুচ, তারপর রেজার পরিষ্কার না করে আরেকজনের ঢুকাই দিত না, ওইরকম হলে একটা ভয় বিষয়। You're taking blood from one and poking it into another. একজনের থেকে রক্ত নিতেছে, আবার ওইটা পরিষ্কার না করে ওইটা আবার আরেকজনের থেকে রক্ত নিতেছে, ওই একই সুচ দিয়ে। Never share needles. কোনো সুচ ব্যবহার করা যাবে, মানে যে ইনজেকশনের সুচ। That's one way that has been spread to many people. ওই একটা ভাবে অনেক মানুষের কাছে ছড়ায়। The other way that it's often spread আর আরেকটা ভাবে যেভাবে সাধারণত ছড়ায় থাকে is through unprotected sex. What do you mean by unprotected? Like having sex with multiple partners? Well, is through sex. ওইটা হচ্ছে যৌন ক্রিয়ার মাধ্যমে। Sometimes that would be having sex with different people. এটা আবার দুই রকম হইতে পারে। এটা দুই রকম হইতে পারে। হইতেছে তুমি
যৌনক্রিয়া করলা, তুমি একটা মানুষ কয়েকটা পুরুষের সাথে করলা, এটা একভাবে ছড়াবে। একের অধিক মানুষের সাথে যৌনক্রিয়া করলা। So somebody can have it and then you end up passing it to other people. এখন মনে করো তুমি যার সাথে করছো বা কেউ কারোর সাথে ওর যৌনক্রিয়া করছে আর ওর ওর ওই রোগ ছিল তোমার কাছে আসছে, তুমি যাদের সাথে করবা সবার গুলোর সাথে ছড়ায় যাবে। So yeah, that's একের অধিক যৌনক্রিয়া করা ঠিক না। একের অধিক যৌনক্রিয়া এই কেমন কিছু কথা ওরে জোনাস ভালো মতো বুঝতে পারে। তো উচিত এও Are you using like a fancy word that they don't understand? বলাই নাই এটা বাংলা, এটা বাংলা বাংলা আর কোনো ওয়ার্ড দিন মিলন আর কি যৌন মিলন বুঝো। বলছি আমি বলাই নাই। The other way, technically, if someone does have HIV, এখন যদি কারো এইচআইভি থাকে, like let's say you marry someone with HIV, মনে করো তুমি যারে বিয়ে করছো ওর এইচআইভি আছে, তুমি জানতা না? well, you should know those things before you get married. এই জন্য বিয়ে করার আগে জানতে হবে, মেডিকেল রিপোর্ট দেখতে হবে যে তোমার কি কি সমস্যা আছে। But you could marry someone with HIV. It doesn't mean you're going to get it. আর এখন তুমি হয়তো এইচআইভি আলা একটা মানুষের বিয়ে করলা, এমন মানে না যে এটা তোমার কাছে আসবে। There are just ways that you have to have sex in a careful way. তোমার খুব সতর্কতার সহিত যৌন মিলন করতে হবে যেন তোমার And কেমনে জানবে? ওই no, that's why when you get married, you do blood tests. বিয়ে করার আগে ব্লাড টেস্ট করবা, মেডিকেল রিপোর্ট দেখবা যে And then ঘরের you মধ্যে know. আমার রোগ ঢুকাবা, কালকে একটা তুমি না আরে ছেলেরা কি রকম করাবে? Well, you That- go with the boy. If he's doesn't really care about those things, then don't marry him. যে ওই বিষয় নিয়ে কোনো সতর্ক নাই তাকে বিয়ে করবা না। But ব্যাং ছটকাইয়ে ফেলাই দেয় না, ওরকম ফেলাই দেয়। but yeah, go to the doctor and get a blood test and see what it says. যার মাথায় ওগুলার বুদ্ধি নাই তাকে বিয়ে করে তুমি ঘরে একটা মানে অপদার্থ আনবা। এই জন্য ডক্টরের কাছে গিয়ে পরীক্ষা করে তারপর বিয়ে করতে হবে। Now, যাকে this is তাকে not- ভালোবাসা যথেষ্ট না বিয়ে করার জন্য। Now, if he has it আর তার যদি এটা থাকে and he's willing to do what he needs to do to be protective, এবং শোনো জনগণ, তার যদি ওই এইচআইভি থাকে আর সে যদি মানে স্বেচ্ছায় সতর্কতার সহিত তোমার সাথে যৌন মিলন করার জন্য মানে মানে হ্যাঁ থাকে, মানে সম্মতি প্রকাশ করে, সম্মতি মানে বোঝো মানে ঠিক আছে, then there's not a problem. You can marry him. তাইলে ওটা সমস্যা না, তার মাথায় বুদ্ধি থাকলে তাহলে But সমস্যা he has to be willing to understand. কিন্তু তার এটা বুঝতে হবে। But if he's trying to like hide that fact from you, কিন্তু সে যদি তোমার থেকে এই এইচআইভিটা লুকাইতে চায়, যদি তোমাকে বিয়ে না করে, that's a problem. এটা একটা সমস্যা না। The fact that he's hiding it from you is a problem. ও যে লুকাইতেছে এটা একটা সমস্যা। Okay, so this is not a sex education class, আমি তোমাদেরকে যৌন মিলন বিষয়ে শিক্ষা দিতে আসি ওই ক্লাস না, but this is one. It's important to be aware of these things. কিন্তু এই জিনিসগুলো সতর্ক থাকা খুবই গুরুত্বপূর্ণ। Now, what if a woman has it এখন যদি একটা মহিলার এটা হয় and she gets pregnant? আর ওই মহিলার একটা গর্ভবতী হয়, Will her baby have it? ওর বাচ্চা হবে? হ্যাঁ, Doesn't have to. সবসময় না, Sometimes they can, sometimes they don't. সবসময় মাঝে মাঝে হইতেও পারে, মাঝে মাঝে না। But if she breastfeeds the child, কিন্তু বাচ্চাকে যদি দুধ খাওয়ায় then the breast milk will have HIV, and the child would get it through the breast milk. তাহলে ওই দুধ খাওয়াইলে তখন ওই দুধের মাধ্যমে এইচআইভি যাবে আর বাচ্চার এইচআইভি হবে। So if the woman has HIV যদি মহিলার এইচআইভি থাকে and she has a baby, আর বাচ্চা থাকে she should not breastfeed it তখন তাকে খাওয়ানো যাবে না। unless after time they see that the baby does have HIV, then you might as well breastfeed it. It has that, yeah. এখন কিন্তু তো সরি আবার পরিষ্কার করে বলি, মনে করো একটা মহিলা গর্ভবতী হলো আর ওর আগে থেকে এইচআইভি ছিল, এখন বাচ্চার অনেক সময় এইচআইভি থাকতেও পারে, না হয়ে থাকতে পারে, ঠিক আছে? এখন বাচ্চাকে দুধ খাওয়ানো যাবে না, কিন্তু যদি বাচ্চাকে টেস্ট করে দেখে যে বাচ্চারও এইচআইভি আছে তখন তো আর কিছু করার নেই, তখন না ঠিক আছে দুধ খাওয়াতে পারে। কিন্তু যদি এইচআইভি বাচ্চাটা না থাকে তাইলে তার দুধ খাওয়ানো যাবে না। Same. যে অনেক কন্টেনার পাওয়া যায়, গ্রাম অঞ্চলে তো জানবে না। গ্রামে তো জানে না, খুব হ্যাঁ শহরে গিয়া ডাক্তারের কাছে তোমার সারা জীবনের এমনিতে বিষয় না। গ্রাম অঞ্চলে হয় না।
আরে শোনো, যত অসুস্থ হয় তুমি ডাক্তার যাও। ডাক্তারের কাছে তো যাও অসুস্থ হইলে, তাইলে অবশ্যই ডাক্তার আছে না, ওখানে গিয়ে বিয়ে করার আগে আগে টেস্ট করাবা যে ঘরের মধ্যে রোগ টোগ ঢুকানো যাবে না। হ্যাঁ, এটা সবসময় একটা ভালো, এটা সবসময় ভালো। সবসময় ঠিক ভালো আছে? তোমার জন্য এবং তোমার ভবিষ্যতের জন্য। হ্যাঁ, তুমি ভালোবেসে বিয়ে করলা, তোমার বাচ্চারে একটা নরক দেওয়ার জন্য। Now let me tell you one more thing. আরেকটা জিনিস বলবে, HIV is one of the harder infectious diseases to pass. এইচআইভি হইতেছে একটা কঠিন রোগ যেটা মানে ছড়াবে, মানে ছড়ানো এত সহজে ছড়ায় না, Hepatitis is easy to pass. কিন্তু হেপাটাইটিস এটা তাড়াতাড়ি ছড়ায়। That you need to be much more careful of. এটা নিয়ে তোমার আরো সতর্ক থাকতে হবে। But still, if you follow those simple precautions কিন্তু তুমি যদি এই সাধারণ সতর্কগুলো যদি তুমি প্রতিরোধক সতর্কগুলো যদি তুমি পালন করো, of not sharing not sharing body scrubbers, not sharing toothbrushes, দাঁত মাজার ব্রাশ, গা ডলানি, যদি শেয়ার না করো, not touching their blood, তাদের রক্ত না ধরো, then you will be safe. তাহলে তুমি সতর্ক And থাকবে। being careful with sex. এবং অবশ্যই তাদের সাথে জনমিলনে And সতর্ক needles. থাকতে হবে এবং সুচ। And with hepatitis, saliva is more of a problem. হেপাটাইটিসের সাথে ওই যে মুখের থুতুর সাথে সম্পর্ক বেশি। হেপাটাইটিসের সাথে মুখের থুতুর সাথে ঠিক আছে? এলে আমার ধন্যবাদ দেই, কারণ আমরা জানতে পারবো কিভাবে আমরা সুস্থ থাকতে পারবো যদি আমাদের নিয়ম পালন করি, চিকিৎসা ব্যবহার করি, দয়া করে আমাদেরকে সাহায্য করো কি আমরা বুদ্ধিমান মতো ব্যবহার করতে পারবো। প্রার্থনা যিশুর নামে চাই।